বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন, বিগত ক্লাসের মধ্যে আমরা কোরআন, সুন্নাহ এবং ইজমা এতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম, যেগুলো উসুল শরা সালাসাতুন যেগুলো বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন দেখেন মানারের ইবারত ওয়াল আসলুর রাবে আল কিয়াসু, এতটুকু পর্যন্ত এটা নিয়ে এখন বিশ্লেষণ হবে। আসলের রাবে হচ্ছে কি নিয়ে? কিয়াস নিয়ে আলোচনা। আচ্ছা দেখেন তো শব্দগুলো খেয়াল করবেন। আল আসলুর রাবিউ আল কিয়াসু, আসলের রাবে হচ্ছে আসলুর রাবিঈ, আসলুর রাবিঈ বলতেছি, আসলুর রাবিঈ আল কিয়াসু। আচ্ছা না ঠিক আছে তো, আসলুর রাবে মুসিবত ঠিক আছে তো, ওয়াল আসলুর রাবিউ আল কিয়াস, চতুর্থ নাম্বার আসল হচ্ছে কিয়াস। আচ্ছা শুরু থেকে এরকম বলছিল, প্রথম নাম্বার আসল কোরআন, আল আসলুল আউয়াল আল কোরআন আল কিতাব, আল আসলুস সানি আস সুন্নাহ, এরকম বলছিল। এখানে কোনো তরতিব কিচ্ছু নাই। এখানে হঠাৎ করে এসে আসলুর রাবে কি বলতেছে, আবার ওইদিকে উসুল শরা বলছে সালাসাতুন, তো সালাসাতুন বলা আবার রাবে একটু করতে আসে। কয়েকটা প্রশ্ন না, একটা হচ্ছে ইতিপূর্বে আপনি এখানে একটা জন্য আসল উল্লেখ করেন নাই। দুই নম্বর কথা হচ্ছে আউয়াল সানি উল্লেখ করেন নাই, আবার এখানে এসে কি উল্লেখ করতেছেন? রাবে উল্লেখ করতেছেন। এরকম কেন করেছেন? এগুলো সবগুলো নিয়ে ইনশাল্লাহ দেখেন আমাদের মুসান্নিফে বিশ্লেষণ করবে। দেখেন আই আল আসলুর রাবিউ বাদা সালাসাতি, তিনের পরে চতুর্থ নাম্বার কি? তিনটার পরে চতুর্থ নাম্বার আসল হচ্ছে কার জন্য? লিল আহকামিশ শারঈয়াতি, শরীয়তি আহকাম বাস্তবায়ন করার জন্য। আল আহকামুশ শারঈয়া, শরঈ আহকাম, শরীয়তের আহকাম, এটা মুজাম্মুদিলাই, এটা আমরা মুজাম্মুদের অর্থ করব না, এখানে আমরা অর্থ করব মুসিবতের শরঈ আহকাম। কারণ আল আহকামুশ শারঈয়া এটা কোন কায়দা? মুসিবতের কায়দা, তাহলে আমরা মুসিবতের অর্থ করব শরঈ আহকাম বাস্তবায়ন করার জন্য। তিনটার পরে চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। আচ্ছা ওয়াহুয়াল কিয়াস, সেটা হচ্ছে কি রে? কিয়াস। আমরা ইতিপূর্বে তো কিয়াস পরে আসছি উসুল শারঈতে, নাকি না? আমরা কিয়াস পড়তাম আসল এবং ফরার মাঝে যদি ইল্লতগত কোনো মুশতারাক থাকে, একটা ইল্লত যদি আসল এবং ফরার মধ্যে কি থাকে? মুশতারাক থাকে, তখন আসল থেকে আমরা ফরাকে কি করি? কিয়াস করি। কিয়াস আসল থেকে কিয়াস করে ফরাকে আমরা বের করি। কিসের কারণে? লিইল্লাতিন মুশতারাকাতিন, কিসের কারণে রে? ইল্লাতে মুশতারাকার কারণে। ইতিপূর্বে আমরা একটা কিয়াসটা জেনে এসেছি। এখন দেখেন তো বলা হচ্ছে কিয়াস, এখানে তারপরে বলতেছে বলে কিয়াস কোনটা? বলে যে কিয়াস হচ্ছে আল মুস্তামবাতু, ইসমে মফউল দিয়ে, যাকে বের করা হয় মিন হাজিল উসুলিস সালাসাতি, এই তিন উসুল থেকে, অর্থাৎ কোরআন, সুন্নাহ, ইজমা থেকে, যাকে কি করা হয়? এমন কিয়াস আমাদের কি উদ্দেশ্য। তো এখন দেখেন ওয়াকানা ইয়ামবাগি, উচিত ছিল, কানা এটা কিন্তু মাজি ইস্তেমরারের অর্থ হবে না। যদি বা কানা ইয়ামবাগি মাজি ইস্তেমরারের সিগা, এটা মাজি ইস্তেমরারের অর্থ হবে না। এখানে শুধু অর্থ উঠবে কানা থেকে হাদসের মানাটা, অর্থাৎ জমানের মানাটা, আর ইয়ামবাগি থেকে মাসদারের অর্থটা। এটা তো ফেরান আগেসের ব্যবহার, নাকি না? ফেরান আগেসের মধ্যে শুধু কি থাকে? জমানায় থাকে। আমরা যেটা মূল মাসদারের অর্থ নিই সেটা নিয়ে খবর থেকে, নাকি না? তো কানা ইয়ামবাগি, কানা একটা ইসমে কানা আছে না, জমির হুয়া। তো দেখেন কানা ইয়ামবাগি আর উচিত ছিল, উচিত হতো এমন অর্থ নয়, বা উচিত হচ্ছিল এমন অর্থ নয়। কি হবে অর্থ? উচিত ছিল। কানা ইয়ামবাগি উচিত ছিল, আই ইউকাইয়িদাহু, কাইয়্যাদা ইউকাইয়িদু, আই ইউকাইয়িদা কি করা? শর্তযুক্ত করা। ঠিক আছে, কার শর্তযুক্ত? মুসান্নিফের, মানে সাহেবে মানারের। আমাদের মোল্লা জীবন রহমতুল্লাহ বলতেছেন ইমাম নসবির উচিত ছিল আই ইউকাইয়িদা, তিনি শর্তযুক্ত করবেন, হু মানে কিয়াসকে, তিনি কিয়াসকে শর্তযুক্ত করবেন বিহাজাল কাইদি, এই শর্তের সাথে। এই শর্ত মানে কোন শর্ত? ওই যে আল মুস্তামবাতু মিন হাজাল উসুলি সালাসাত, একটা শর্ত লিখছে না, মানে কিয়াসটা এমন কিয়াস যেটা এই তিনটা থেকে বের করে আনা হয়েছে, এরকম একটা শর্ত দেওয়ার কি ছিল? দরকার ছিল, কিন্তু আমাদের মুসান্নিফ এটা দেন নাই। বলা যে কামা কাইয়াদাহু, যেরকম শর্ত করেছেন ফখরুল ইসলাম ওয়া গায়রুহু, ইমাম ফখরুল ইসলাম বজদাবি রহমতুল্লাহ আলাইহি, এই উসুল বজদাবির মধ্যে। এখানে আপনারা দেখবেন এখানে লেখা আছে উসুল বজদাবির মধ্যে, আপনারা উল্টায় দেখেন আল কিয়াস বিল মানা আল মুস্তামবাতু মিনাল উসুলিস সালাসাতি, আল কিয়াস বিল মানা আল মুস্তামবাতু মিনাল উসুলিস সালাসাতি, এভাবে ফখরুল ইসলাম বজদাবি রহমতুল্লাহ উল্লেখ করেছেন। তা বলছে ওয়া গায়রুহু, ওয়াগার মানে মুনতাহাবুল হুসামি, ইমাম হুসামি রহমতুল্লাহ আলাইহি উনিও কি করেছেন, এটা উসুল ফিকহের কিতাব মুনতাহাবুল হুসামি, ওটার মধ্যে কি আছে এই আল মুস্তামবাতু মিন হাযিহিল উসুলিস সালাসাতি, এই কথাটা কেন কি আছে? উল্লেখ আছে। ওয়াগাইরুহু মানে বুঝছেন কি কার কথা বলছি? এগুলো ছাড়া আরো অনেকে থাকতে পারে যারা মানারে কি করেছেন সরা, আমরা মানা একাধিক সরা বলছিলাম না, এগুলোর মধ্যে আর অনেক সরার মধ্যে থাকতে পারে।
বিষয়টা বুঝতেন, এভাবে অগায়রা অগায়রা কি করেছেন, উল্লেখ করেছেন শর্তটা, কিন্তু আমাদের মুসান্নফে কি করেন নাই। তো মোল্লা জিবর রহমতুল্লাহ বলছেন এটা উল্লেখ করা কি ছিল, উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা কেন বলছে লিয়াখরুজা, যেন সেটি বের করে দেয়। লিয়াখরুজার ফাইল হচ্ছে ওই কয়েকটা শর্তটা, লিয়াখরুজা যেন ওই কয়েকটা বের করে দেয়, ওই শর্তটা বের করে দেয়। আল কিয়াস শিবিহিয়া, কাকে, কিয়াস শিবিহিকে বের করে দেয়। ওয়াল আকালিয়া, এবং কিয়াস আকলিকে বের করে দেয়। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, প্রথমে আমরা এখানে কিছু শব্দ বিশ্লেষণ করি, সেটা হচ্ছে কি আল কিয়াস আল মুস্তামবাদ। আল কিয়াস আল মুস্তামবাদ, মুস্তামবাদ আই মুস্তাখরাজ, মুস্তামবাদ আই যাকে কি করা হয়েছে, বের করা হয়েছে। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন বড়জুর মুস্তাখরাজ একই অর্থ হলে এটা তো সহজ আরো, এটা বলা বলা সুন্দর হতো না আরো, আল কিয়াসু আল মুস্তাখরাজু মিন হাদিহিল উসুলুস সালাসাতি, নাকি সুন্দর হইতো না, সুন্দর হয়তো আরো অর্থ সহজ হইতো। আনছি কি রে, মুস্তামবাদ। আপনারা আগে উসুলের সাথে আমরা এগুলো আলোচনা করছিলাম। ইস্তেমবাদ বলা হয় কূপ থেকে পানি তোলাকে, কূপ থেকে পানি তোলা। কূপ থেকে পানি তুলতে হলে আপনার কাছে বালতি ফেলতে হয়, বালতিটা আবার টানে তুলতে হয়, কষ্ট কিনা, প্রচুর কষ্ট। তো ইস্তেমবাদ মানে বোঝানো হচ্ছে এনারা যে কোরআন হাদিস থেকে মাসআলাগুলো নিচ্ছেন, কোন সাধারণ মানুষের কাজ না, এগুলা প্রচুর সাধনার কাজ এটা। অর্থাৎ উনি এখানে ইশারা দিচ্ছেন, মুস্তাখরাজ বললে যে গিয়ে বের করে আনতে পারতো। মুস্তামবাদ মানে মুস্তাহিদদের কষ্টটা বলতেছে, ওনারা কি পরিমাণ কষ্ট করে কোরআন সুন্নাহ এজমা থেকে এই কিয়াসটা করেছেন। এমনি কোরআন সুন্নাহ একটু করে পড়ছেন, এরপর বের করে নিয়ে আসেন, জিনিসটা এমন না। এই বের করার মধ্যে কি আছে, প্রচুর সাধনা আছে। ওই মুস্তাহিদদের এই সাধনার দিকে ইশারা করার জন্য কোন শব্দটা নিয়েছেন, মুস্তামবাদ শব্দটা নিয়েছেন। মানে এই কিয়াসগুলো কোনো সাধারণ কিয়াস নয়, এগুলো কোরআন হাদিস থেকে অনেক কষ্টের মাধ্যমে উৎকলিত কিয়াস। এটা এই কষ্ট দিকে ইশারা করার জন্য কোন শব্দ নিয়েছেন, মুস্তামবাদ শব্দ নিয়েছেন। আচ্ছা এখানে আমাদের মুসান্নিফ এবার বলতেছেন এই যে কিয়াসের সাথে যে শর্তটা ছিল আল মুস্তামবাদ মিন হাদিল উসুলুস সালাসাতি, এটা আমাদের সাহেবে মানারে উল্লেখ করে দেওয়া দরকার ছিল, যদিও ওনার কিতাবটা আউজাস নাকি না। আচ্ছা ওনার কিতাবটা কিসের আউজাস, উসুলে বস্তবি উসুলুস সালাসির আউজাস। তো উসুলে বস্তবির মধ্যে এটা আছে কিনা, তা আপনার কাছে সংক্ষিপ্ত করছেন, অন্ততপক্ষে এই কথাটা বলে দেওয়ার দরকার ছিল। আল মুস্তামবাদ মিন হাদিল উসুলিস সালাসাতি বলে কেন, দেখেন কিয়াস মোট 4 ধরনের হয়। কয় ধরনের, এখানে 3 ধরনের কিয়াসের কথা উল্লেখ আছে, আমরা 4 ধরনের কিয়াসটা বুঝে নিই। কিয়াস কয় ধরনের, একটা হচ্ছে কিয়াসে শরঈ, যেটাকে অনেক সময় কিয়াসে মুয়াসসির বলা হয়, কিয়াসে মুয়াসসির সাদি আর কি মুয়াসসির, অথবা কিয়াসে শরঈ। কিয়াসে শরঈ মানে হচ্ছে দেখি আর শরীয়ত যে কিয়াসটাকে সমর্থন করে, আল কিয়াসুশ শরঈ, শরীয়ত যে কিয়াসটাকে কি করে, সমর্থন করে। 2 নম্বর আল কিয়াসুশ শিবিহি। আল কিয়াসুশ শিবিহি মানে যে কিয়াসটাকে এমনি শিবুন মানে দেখতে মিল, যে কিয়াসটাকে দেখেন দুইটা বিষয়ের মধ্যে মনে করেন একটা আসল বাকি দুইটা ফরা, আসলের সাথে ফরার যে ফরাটা সবচেয়ে বেশি মিল রাখতেছে, আসলের সাথে যে ফরাটা সবচেয়ে বেশি কি রাখতেছে, মিল রাখতেছে, সেটাকে কি বলা হয় রে, কিয়াসে শিবিহি বলা হয়। যেমন মনে করেন মানে অর্থাৎ ওহার অনুরূপ দেখতে লাগতেছে, আকসার সিফাত আসলের সাথে মিল রাখতেছে, এই জন্য কি বলে দিচ্ছে, এটাও ওটার থেকে কিয়াস করছে, এটা বলে দিচ্ছে, এটাকে বলা হয় কিয়াসে শিবিহি। যেমন মনে করেন যারা এই কথা বলে থাকেন যে কি আমরা জানি নামাজের মধ্যে যখন 4 রাকাত ওয়ালা নামাজ হয়, প্রথম 2 রাকাতের মধ্যে যে বৈঠকটা আছে ওটা কি ফরজ না ওয়াজিব, ওয়াজিব। এটা কি রে, ওয়াজিব। অনেকে সুন্নত বলেছেন, এটাকে ওয়াজিব, কিন্তু অনেকে এটাকে ফরজ বলেন। কি বলেন রে, বলে কেন, বলে এটা দেখতে কুদায় আখিরের মতো, কুদায় আখিরের মতো আমরা যা করি যেভাবে বসি সেম টু সেম এটার মধ্যে একটা আছে কিনা, বলে যেভাবে কুদায় আখিরা ফরজ, এই জন্য প্রথম বৈঠকও কি ফরজ। তাহলে এই কেসটা কি রে, কোনো দলিল না এখানে শরীয়তের, এটা শুধু কি রাখার কারণে, মিল রাখার কারণে, মানে আকসার সিফাত এটা শুধু কি রাখতেছে, আকসার সিফাত কেন, পরিপূর্ণ মিল নাই তো, কারণ এই 2 রাকাতের পর তো আবার নামাজ আছে, কিন্তু এটা পর আর কি নাই, আর রাকাত নাই। কিন্তু আকসার ক্ষেত্রে মিল না, এখানে তাশাহুদ, এখানেও তাশাহুদ, এখানে যেভাবে বসছে এখানে বসছে, এই কুদের আগে সাজদা ছিল, এই কুদের আগেও সাজদা আছে নাকি নাই। তার মানে এটার সাথে কি বলতেছে, এটা কি আছে শিবিহি, অর্থাৎ একটা বিষয়ের সাথে একটা বিষয় কি হওয়া, অধিকাংশ সিফাতের মিল থাকা, বিষয়টা বুঝতে দেন। আচ্ছা এটাই কি বলা হয় শিবিহি। আচ্ছা আরেকটাতে কি আছে আকলি, কে আছে আকলি বলা হয়, যেটা আপনার মান্তির মধ্যে পড়েছেন, লাজেম বলছেন একটা শব্দ লাজেম,
এটা লাজেম মানে হচ্ছে কি, যখন আপনি একটা বিষয়ের কল্পনা করবেন বা যখন একাধিক বিষয়ের কল্পনা করবেন, আপনাদের তৃতীয় একটা বিষয় কল্পনার মধ্যে আসলে লাজেম হয়ে যাবে। এটা এক ধরনের কিয়াস, সেটাকে বলা হয় কিয়াসে আকলি অথবা কিয়াসে মান্তিকি, যেটি মান্তিকের সম্পর্কিত। যেমন আমরা দুইটা কজিয়া জমা করলাম, আল আলামু মুতাগায়্যিরুন ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন। এই দুটো যখন আপনি জোগাড় করে ফেলছেন, 100% আপনাদের নদী কি বের হয়ে আসবে, আল আলামু হাদিসুন। তাহলে আলামটা কি? হাদিস। তাহলে এটা কিয়াস না? এই দুটো জুমলা থেকে কিয়াস করে বের করছেন না আপনি? তো কিয়াস করে বের করছেন, এগুলো কি শরীয়ত ছিল এটার উপর? বলতেছে না শরীয়ত ছিল, এমনি মতরত ছিল এরকম না, এটা আপনি আকল দিয়ে যুক্তিসঙ্গত ভাবে বের করেছেন। এই দুটো যখন আপনি কথা মেনেছেন, 100% দিতে করার আপনার কাছে মানার আদেম হয়ে গেছে, এটাকে বলা কি আছে আকলি। আরেকটাতে কি আছে লগবি, কে আছে কি রে লগবি, কে আছে লগবি, এটার কথা আমরা উসুল সাথে পড়েছিলাম। দেখেন খমর মানে কি রে, আমরা জানি বিশেষ করে যারা আঙ্গুর থেকে নিংড়িয়ে বের করে, তা আপনি কি করেছেন, আঙ্গুর থেকে নিংড়িয়ে বের করার কথা ফেলে আপনি বলছেন খমর মানে মাই হামিরুল আকল, যা আকলকে ডেকে দে। তো সুতরাং যত ধরনের নেশা যেগুলো আকলকে ডেকে দেয় সবগুলাকে আপনি খমর বলতেছেন। এটা আপনি কি এগুলোর মধ্যে কি আঙ্গুর নিংড়ানো আছে? মনে করেন আপনি এখানে যেগুলা আমাদের বর্তমান যুগের মধ্যে হিরোইন আছে, তারপর মনে করেন যেগুলো কি বলে আরো আরো যত কিছু আছে আমাদের, আমি জানি না এগুলা, তুমি কি বাবা ডাবা বলতেছো, ধরো এগুলো তো এমনি মানুষ জানা বলে, এমনি মূল নামটা বলতেছি, বাংলা মত বলেন, এটা বলেন ওটা বলেন, এগুলোর মধ্যে তো আর আঙ্গুর নিংড়ানো নাই। আঙ্গুর নিংড়ানো এগুলো কম দামে দিতে পারতেন আপনি, বাংলা মতগুলো 100 টাকা দিয়েও পাওয়া যায়। কথাটা বুঝেন নাই? আঙ্গুর নিংড়ানো যেগুলো অরিজিনাল খমর, এগুলোর দামও অনেক বেশি, এগুলো দাম বেশি বলতে এগুলো কল্পনা করতে পারবেন না, এত বেশি দাম। কথাটা বুঝতেছেন? ফেন্সি নেন্সি বলো যেগুলো, তো প্রচুর দাম এগুলোর মধ্যে। তো এখন বিষয়টা হচ্ছে কি, এখন মূল খমর বলা হয় যেটা কোত্থেকে বের করে। আপনি এটা না বলে আপনি বলতে তো খমরের লগ বিয়ত্ত হচ্ছে মাই ও খমরের আকল, সুতরাং যাই ও খমরের আকল করতেছে সবগুলোকে আপনি কি বলতেছেন, খমর বলতেছেন। তার মানে বাংলা মত এটাকে আপনি খমর বলতেছেন, ফেন্সি এটাকে আপনি খমর বলতেছেন, আরো যা যা আছে সবগুলাকে আপনি কি বলে দিয়েছেন, খমর বলে দিয়েছেন। কেন বলে আমি এটা কি করছি রে, কে আছে লগবি করছি, কে আছে কি করছি, লগবি করছি। তো শরীয়তের পরিভাষার মধ্যে 4টা কেয়াস বলছিলাম না, একটা কেয়াস মাত্র মুতাবার, সেটা হচ্ছে কে আছে শরীয়ী, কে আছে শরঈ, এটা একমাত্র মুতাবার। ঠিক আছে, যেটা কোনো আকল দিয়ে করা হয় নাই, যেটা হাম মিছিল হওয়ার কারণে করা হয় নাই, যেটা লগবের কারণে করা হয় নাই, বরং শরীয়তের উপর, শরীয়ত এই বিষয়টাকে এই বিষয়ের মত অনুরূপ করতেছেন, বা এই বিষয়ের মধ্যে যে ইল্লত এই বিষয়ের মধ্যে একই ইল্লত সাবেত করেছেন, বিদায় আমরা যে কিয়াসটা করেছি এটা বলে কি আছে শরী, ওটা একমাত্র আমাদের গিরে মুতাবার। বাকি কে আছে শিবি বলেন, কে আছে আকরি বলেন, কে আছে লগবি বলেন, একটা কে আছে আমাদের কাছে মুতাবার নয়। আমাদের কাছে মুতাবার নয় মানে হানাফি মাযহাবের মুহাক্কিকিনদের কাছে মুতাবার নয়, নয়তো বাস হানাফি এগুলো গ্রহণ করেছেন, আবার বাকি যারা আছে বাকি 3 ইমাম ওনারা এগুলো গ্রহণ করেনি, কিন্তু হানাফিদের মুহাক্কিকরা বাকি কিয়াসগুলো কি করেন না। আরো আমাদের উপর আপত্তি করা হয় যে আমরা বলে শুধু কিয়াস করি, হানাফিরা শুধু কি করে, বাকিদের আপত্তি হচ্ছে হানাফিরা হচ্ছে আহলে রায়, ওরা শুধু কিয়াস ভিত্তিক কথা বলে, কিয়াসের মধ্যে সব কিয়াস আমরা নিচ্ছিও না, একমাত্র কিয়াসে শরীরটাকে আমরা গ্রহণ করেছি, যেখানের মধ্যে আপনারা কিয়াস আকলি গ্রহণ করছেন, কিয়াস লগবি গ্রহণ করছেন, কিয়াসে শিবি গ্রহণ করছেন, আমরা তো এগুলো গ্রহণ করি না। কিয়াস গ্রহণ করতে ওরা বাচ্চা যাচাই বাছাই করে, যেটা শরীয়তের সাথে খাপ খাচ্ছে সেটা। আমরা এখানে আকলকে প্রাধান্য দিই নাই, আমাদের চোখের দৃষ্টিকেও প্রাধান্য দিই নাই, আমরা এখানে মান্তিক যুক্তিকেও প্রাধান্য দিই নাই, তারপরে আমাদের উপর কি আসে, আমরা বলে আহলে রায়। কথাটা বুঝতে ইমাম আমাদের উপর তারপরে আপত্তি, ইমাম কি আহলে রায়, এভাবে এভাবে ওনাকে উপর আপত্তি করা আর কি, ও যত দুষ্ণন্দ ঘুষ ধরো, শুধু ওনার উপর ইমাম আদমের শুধু আপত্তি। আচ্ছা তারপর দেখেন এই বিষয়টা এবার বুঝতে পারছেন, কিয়াসে শিবিয়া এবং আকলি। তো আমাদের মুসান্নিফ বলতেছেন এই যে কিয়াসের সাথে আল মুস্তামবাদ বিহাজিল উসুল সালাসাতি, এই শর্তটা বাড়ানো দরকার ছিল, আওয়াজ করে না, এই শর্তটা বাড়ানো দরকার কেন ছিল, যেন বের হয়ে যায়, এই কয়েদের মাধ্যমে বের হয়ে যায় আল কিয়াস শিবিহিয়া ওয়াল আকলিয়া। কারণ কিয়াসে শিবি এবং আকলি কি কোরআন হাদিস থেকে আসে, কিয়াসে শিবি আপনার দৃষ্টি থেকে, আপনি যেগুলোকে মনে হচ্ছে, কিয়াস আকলি আপনার আকল থেকে, কিয়াস লগবি লুগত থেকে, তাহলে এগুলো কার থেকে না, কোরআন হাদিস এজমা থেকে নয়। তাহলে আপনি যদি এটা বলতেন তাহলে কোনটা কোনটা বের হয়ে যেত রে, শিবিহি আকলি লগবি যা বলেন সবগুলো কি হয়ে যেত, বের হয়ে যেত, কিন্তু আপনি কথাটা বলেন নাই। তার মানে এখন আপনার কথার কারণে এগুলো সবগুলো ঢুকে যাচ্ছে না এখন।
আওয়াজ করেন না, সব ঢুকে যাচ্ছে না? তো এটা বলতেছে এই জন্য আপনার কাছে ওটা উল্লেখ করা কি ছিল, দরকার ছিল। আবার মূল মুসান্নাফকে বাঁচাচ্ছেন উনি একটা কথা বলে, প্রথমে তো বলছেন উল্লেখ করা দরকার ছিল, আবার বাঁচাতে হবে না, কারণ উনি সারে তো ওইটার, উনি বাঁচাচ্ছেন আবার বলেছে ওয়ালাকিন্নাহু, তবে তিনি মানি সাহেবুল মানার ইমাম নাসাবি রহমতুল্লাহ আলাই ইকতাফা বিশুহুরাত, ইনি শুহুরতের উপর কি করেছেন, যথেষ্ট মনে করেছেন, মানে শুহুরতকে, অর্থাৎ হানাফিদের মধ্যে তো কিয়াস এটা শুহুরত হয়ে গেছে, কিয়াস মানে কিয়াদে শরী, উনি এই শুহুরতের উপর কি মনে করেছেন, যথেষ্ট। এটা হচ্ছে আদব, এটা হচ্ছে কি রে আদব, বড় বুজুর্গদের ভুল না ধরে ওনাদের তদবির দিতে পারা, এটা হচ্ছে কি রে আদব। কথাটা বুঝতেছেন? নয়তো উনি কি মনে করেছেন কি মোল্লা জীবন জানেন, এটা জানেন না, উনি এটা আদব রক্ষা করেছেন, উনি শুহুরতের উপর একতফা করে ফেলেছেন। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন এই বিষয়টা বুঝতে পারছেন তো? আচ্ছা, তারপর খেয়াল করেন ফানজিরুল কিয়াসি, এখন আমাদের মুসান্নিফের উদাহরণ, তাহলে তিনটা বলছেন আগে, তিনটা উসুল থেকে কি বের হবে, কিয়াস বের হবে। এখন আমাদের প্রত্যেকটার উদাহরণ দিবে, কোরআন থেকে কিয়াস, হাদিস থেকে কিয়াস, ইজমা থেকে কিয়াস, তিনটার উদাহরণ পেশ করবে আমাদের। ফানজিরুল কিয়াসি, এখন কিয়াসের উদাহরণ আল মুস্তামবাতি ইসমে মফউলের সিগা, এটা কিয়াসের কি রে সিফাত, এই জন্য মুস্তামবিতি বলছি। ফানজিরুল কিয়াসিল মুস্তামবাতি মিনাল কিতাবুল্লাহ থেকে যে কিয়াস উৎকলিত হচ্ছে, যে কিয়াস আসতে, যেটা মেসাল, কি মেসাল বলে, কিয়াসু হুরমাতিল লাওয়াতাতি, কিয়াসু হুরমাতিল লাওয়াতাতি আলা হুরমাতিল ওয়াতি ফি হালাতিল হাইসি বিইল্লাতিল আযা। দেখেন বলা হচ্ছে কি কিয়াসুল, এটা কোথা থেকে কিয়াস করবে, কোরআন থেকে, কার থেকে, কোরআন থেকে। দেখেন এবার বলা হচ্ছে কি কিয়াস করতেছি, কিয়াসু হুরমাতিল লাওয়াতাত, লাওয়াতাত অর্থাৎ এটা লাওয়াতাত বাংলা এটা কি বলা হয়, সমকামিতা, সমকামিতা হারাম হওয়া, কিসের উপর কিয়াস করে, আলা হুরমাতিল ওয়াতি, সহবাসের উপর হারাম হওয়ার কিয়াস করে, ফি হালাতিল হাইস, হায়েজ অবস্থার মধ্যে স্ত্রীর সাথে সহবাস করা কি হারাম, কেন, বিইল্লাতিল আযা, ইল্লত কি রে, আযা মানে কষ্ট, না পাকি, আপনাদেরকে আগে বলেছিলাম, আমি উসুল সাথে বলেছিলাম, আযা মানে কি নয়, কষ্ট নয়, ঠিক আছে, আযা মানে কি রে না পাকি, তো না পাকির কারণে হায়েজ অবস্থার মধ্যে ওয়াতি করা হারাম কিনা, পবিত্র কোরআনের মধ্যে বলছে ফাতাজিলুন নিসা হাত্তা ইয়াতহুরনা, তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ নাকি হয় তারা পবিত্র হয়। তাহলে আজার বিপরীতে কি সহজতা আসছে নাকি পবিত্রতা আসছে, তার মানে আদালত হচ্ছে না বাকি, আজার বিপরীতে সহজতা আসতো তখন আদালত কি হইতো, আল্লাহ যে বলতে ফাতাজিলুন নিসা হাত্তা ইয়াইসিরিনা এভাবে বলতো, কথাটা বুঝেন না, তখন হচ্ছে কি হইতো, মানে এটা হাইজ তাদের কষ্টের মুহূর্ত, তাদের সহজ সহজে ছেড়ে দাও। বিষয়টা বুঝতেছেন না আমার কথাটা বুঝতে, কারণ হাইজের মধ্যে যে রক্ত বের হয়, সে রক্ত বের হওয়ার ফ্লো তো সবসময় একরকম না, কারো কাছে যখন 7 দিন হয়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বেশি বের হচ্ছে, পরবর্তী কমে যাচ্ছে, তাহলে যদি আল্লাহ যদি কষ্ট আদা মানে কষ্ট নেন, তাহলে পরবর্তীতে আর কষ্ট নাই, তখন আপনি মিলন করে ফেলতে পারতেছেন। অথচ শরীরের মধ্যে সেখানে হারাম কিনা বলতেছে না, পরিপূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত হারাম কিনা, তার মানে আমরা এখানে আদা মানে কি নিব, না পাকি, কারণ কম বের হলো না বাকি আছে, বেশি বের হলো কি আছে, না বাকিটা আছে। বিষয়টা বুঝতে দেন। তো এখানে ইয়াস আলুনা কাল্লে মাহিদ কুল হুয়া আযা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কি রে না পাকি, হাইজ সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, আপনি বলে দিন কি এটা না পাকি। এখন ওই না পাকির কারণে হায়েজ অবস্থার মধ্যে স্ত্রীর সাথে মিলন করা হারাম কিনা, কারণ এখন আপনার মওদাউল ওয়াতিটা, ওয়াতি করার জায়গাটা আর ওয়াতি করার পবিত্র জায়গা না, এটা একটা নাপাক জায়গা হয়ে গেছে। কিসের কারণে, হায়েজের রক্তের কারণে। তাহলে এটা যদি হায়েজের রক্তের কারণে নাপাক জায়গা হয়, তাহলে দুবুর যেটা দিয়ে সমকামিতা করা হয় সেটা তো এমনি আচরণগতভাবে কি জায়গা, নাপাক জায়গা, ওটা তো ময়লার আবর্জনার স্থল। আপনি এখানের সাথে কি করতেছেন, লাওয়াদাত করতেছেন। তাহলে যে ইল্লতের কারণে হায়েজ অবস্থার মধ্যে অতি করা হারাম হয়েছে, ইল্লতটা কে বের করে দিয়েছেন, কোরআনে বের করে দিয়েছেন, এটা কুলহু আদা কোরআনে বের করে দিয়েছেন, ইল্লতটা না বাকি, যে না বাকির কারণে আরো আমরা জানি ইল্লত যেটা মনসুস আলায় হয়, উসুল সাহেব আপনারা পড়ছেন না, ইল্লত যেটা কি হয়, মানে এমন একটা ইল্লত যে ইল্লতটা আপনি বের করেন নাই গবেষণা করে, বরং এটা আল্লাহ বের করে দিয়েছেন। ওই কেসটা ওই কতিয়াতের ফায়দা দেয়, কিসের ফায়দা, কতিয়াত মানে অকাট্যতার ফায়দা দেয়। এখানে যে আমরা যে হায়েদ অবস্থা অতি করতে পারবো না, অকাট্য দলিল হচ্ছে না বাকি। এবার আমি এই ইল্লতটা নিয়ে গেলাম লাওয়াতাতের ক্ষেত্রে, যে আপনি লাওয়াতাত এটা তো আগে থেকে কি মওদাউন নাজাসাত, কিসের স্থান, না বাগের স্থান, ওইটা যেহেতু এটা হারাম, সে কি আছে লাওয়াতাত কি হারাম, সমকামিতাও হারাম। এবার বিষয়টা বুঝতে পারতেছেন।
আমাদের মুসানিফের জন্য বলতেছেন দেখি আল মুস্তাফাদাতি, আল মুস্তাফাদা, আল মুস্তাফাদা মানে যাকে ফায়দা নেওয়া হয়েছে, অর্থাৎ এই ইল্লতুল আদা আছে না, এটা ইল্লতুল সিফত, আগের কাজ সিফত রে। আল মুস্তাফাদাতে যে ইল্লতটা ফায়দা হচ্ছে মিন কৌলিহি তাআলা, আল্লাহ তাআলার ওই বাণীর মধ্যে, কোন বাণী? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তোমরা তাদের মহিলাদের নিকটবর্তী হইও না, স্ত্রীদের, যতক্ষণ না তারা কি হয়? পবিত্র হয়। আমরা কি শুধু সেটার মধ্যে বলতেছি নাকি কুল হুয়া আদা আছে? মানে এটা শুধু এই আয়াত নয়, এটা খণ্ড অংশ বলছে রে, আমাদের পুরো অংশ লাগবে। ইয়াস আলুনা কানিল মাহিদ কুল হুয়া আদা ফাতাজুনিন নিসা ফিল মাহিদ, তারপর ওয়ালা তাকরাবুহুন্না, আমাদের পুরো দলিলটাই লাগবে, নয়তো এখান থেকে শুধু তো আদাটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আদাটা প্রতি ইশারা আছে, কি ইশারা? ইয়াথুরনা দিয়ে। বিষয়টা বোঝা যাচ্ছে? মানে এখানে খণ্ড অংশ দলিল নয়, আমরা ইল্লতটা বের করতে গিয়ে ওই কুল হুয়া আদা থেকে, ইল্লতটা তো কাটতে বের হয় নাই, ওয়ালা তাকরাবুহুন্না, বরং এটা ইল্লতের প্রতি ইশারা আছে যে, এই জন্য আমরা বলতে হবে এটা পুরোটা কি বলতে হবে? আয়াতটা উল্লেখ করতে হবে। বিষয়টা বুঝতে দেন। আচ্ছা, মুসান্নিফ রহমাতুল্লাহ লাস্টে উল্লেখ করে পুরো আয়াতটাকে কি দিয়েছেন? ইশারা দিয়েছেন। কথাটা বুঝেন নাই? না হয় আপনাদের উপর আপত্তি আসবে, বলবে আমাদের মুসান্নিফ ইল্লত বের করতে বলছেন, ওয়ালা তাকরাবুহুন্না আত্মা, এখানে তো কোনো ইল্লত নাই। আপনার আবার মিল্লত না দেখলে ইল্লত প্রতি কি আছে? ইশারা কোনটা, কোন শব্দ? ইয়াথুরনা শব্দটা। ইয়াথুরনা মানে আগে থেকে না বাকি ছিল। বিষয়টা বুঝতে দেন? বলো। হ্যাঁ, এটাও বলতে পারেন তো, মানে হুরমতুল ওয়াতি যেটা কি হচ্ছে, মানে সিফত হচ্ছে, হুরমতুল ওয়াতি কেন হচ্ছে? এটা আল্লাহ তাআলার এই বাণীর মধ্যে। কথাটা বুঝতেছেন? এটা হতে পারে। আর যদি এটা ধরেন মানে মুস্তাফাদার এটা, ও ঠিক আছে, দেখেন মুস্তাফাদাতে যদি আমরা কাজ সিফত ধরি, ইল্লতের সিফত ধরি, বলেন না, মুস্তাফা যদি কাজের সিফত ধরি, ইল্লতের সিফত, ওই অবস্থার মধ্যে বলতে হবে পুরো আয়াত উদ্দেশ্য, কারণ আমাদের আদাটা লাগবে। আর যদি মুস্তাফা হুরমাতুল ওয়াতি সিফত ধরি, এই কাজ সিফত মানে ওয়াতি যে হারাম, এটা ধরি, তখন আর পুরো আয়াত মানতে হবে না, কারণ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াথুরনা, এখানে কিছু সিফত আছে, কিছু তো আছে, হুরমাতুল ওয়াতির কথা এখানে আছে। ওয়ালা তাকরাবুহুন্না মানে কি? নিকটবর্তী হয় না মানে কি? অতি করিও না আর কি, নয়তো এমনি তো নিকটবর্তী হতে পারবেন নাকি? ঈসা আলাইহিস সালামের মতো এখানে পালাই যাবেন ওদের সম্প্রদায়ের মতো না, আপনি নিকটবর্তী হতে পারবেন, তবে কি হতে পারবেন না? অতি করতে পারবেন না। আচ্ছা, তাহলে এটা হুরমতুল ওয়াতির কি ধরবো আমরা? সিফত ধরতে পারি, ঠিক আছে। আবার হুরমত ইল্লতেরও সিফত ধরতে পারবেন, তখন কি বলবেন? পুরো একটা উদ্দেশ্য। এবার বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, আমাদের মুসান্নিফ এটা কিসের মেসাল দিয়েছেন? ওই কিয়াসের মেসাল, যেটা কিতাবুল্লাহ থেকে কি উৎকলিত, কিতাবুল্লাহ থেকে বের হয়ে গেছে। এখন এটার উপর আমাদের মুসান্নিফের উপর আপত্তি করা হয়েছে কমরুল আকবরের মধ্যে। বলে মুল্লা জীবন রহমতুল্লাহ মধ্যে বলে, ও মুল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি, আপনি তো বলেছেন এটা কিয়াসের মেসাল, আপনি হুরমতুল্লাহ ওয়াতাত বলতেছেন, এটা কিয়াস বলতেছেন না? কার উপর কিয়াস করেছেন? হায়াত অবস্থায় অতির উপর কিয়াস করেছেন আপনি। বলে কিয়াস করতে হয় ওই বিষয়ে যেটা মনসুস আলাই নয়, যেটা উপর কোনো নস নাই, নস থাকলে কিয়াস হয়। এগুলোর মধ্যে আপনার উসুল শাহের মধ্যে পড়ছেন না? কিয়াসের জন্য হওয়ার জন্য 5টি শর্ত আছে, এখানে একটা হচ্ছে আল্লাহ ইয়াকুনা মানসুসান আলাইহি, কিয়াসটা এমন হতে পারবে না যার উপর অলরেডি কি করা হয়েছে। তো নস যদি অলরেডি থাকে, কোরআন হাদিস, নস মানে কোরআন হাদিসের স্পষ্ট বাণী, এটা আর কিয়াস হইলো? বলতেছে না এটা কিয়াস হয়েছে, বলে কিয়াস হয় নাই। তো এটার পক্ষে একটা উত্তর দিচ্ছেন, কি উত্তর? মানে আপত্তি করতেছেন, বলেন আপনি যে বলতেছেন লাওয়াতাত হারাম হওয়াটা কিয়াসের মাধ্যমে সাবেত, লাওয়াতাত হারাম হওয়াটা কোরআনের মাধ্যমে সাবেত, কোরআনে আছে লাওয়াতাত হারাম হওয়ার ব্যাপারে, বলে কোরআনে কে আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসা, আমার আল্লাহ বলতে তোমরা কি শাহওয়াতের কারণে পুরুষদেরকে ছেড়ে মহিলাদেরকে ছেড়ে পুরুষদের কাছে যাচ্ছ? তার মানে লাওয়াতাত হারাম ঘোষণা করছে কিনা? আরো ওই এটার তো মূলত কাদের কথা? কওমুল উদ্দের কথা। এদের মুজমাত করে আল্লাহ আয়াতগুলো নাযিল করছেন না, এরা কি করতো? লাওয়াতাত করতো। তাহলে লাওয়াতাতের উপর নস আছে কিনা? আপনি বলছেন এটা কি আছে, ওদের উপর নস আছে। কথাটা বুঝেন নাই? তখন এটার উত্তর দিচ্ছেন, একদল উত্তর দিচ্ছেন, বলে না, এখানে লাওয়াতাত মানে উদ্দেশ্য হচ্ছে যেটা মহিলাদের সাথে লাওয়াতাত করা হয় সেটা উদ্দেশ্য, অথবা যারা না বালেক শিশুর সাথে লাওয়াতাত করা হচ্ছে। বিভিন্ন মাদ্রাসার মধ্যে দেখতেছেন না, ছোট ছোট বাচ্চাদের সাথে কি করা হচ্ছে? লাওয়াতাত করা হচ্ছে। এই লাওয়াতাত গুলো যারা করা হচ্ছে সেটা উদ্দেশ্য এখানে। মানে কিয়াস মানে কোন লাওয়াতাত? কিয়াস উদ্দেশ্য যে লাওয়াতাতটা মহিলার সাথে করা হচ্ছে, বলে লাওয়াতাত মহিলার সাথে করা হচ্ছে, মানে অর্থাৎ মহিলাদের পিছনের রাস্তা দিয়ে যেটা কি করা হচ্ছে, সঙ্গম করা হচ্ছে, ওটা লাওয়াতাত না? ওরা বলতেছে না কিছু,
লাওয়াদাত মানে পিছনের রাস্তা দিয়ে মূলত কি করা, জেনা করা, সঙ্গম করা। তো মহিলাদের পিছনের রাস্তা দিয়ে কোরআন পাকের মধ্যে বলছে কি, বলতেছে আইন্নাকুম লাতাতুনার রিজালা, রিজাল শব্দ উল্লেখ আছে, মহিলা উল্লেখ আছে, বলতেছে না। তার মানে এখানে লাওয়াদাত মানে কিয়াস দ্বারা কোন লাওয়াদাত উদ্দেশ্য, যে লাওয়াদাতটা মহিলার সাথে করা হচ্ছে, মানে এটা কিয়াস দ্বারা সাবেত। এটা একটা উত্তর দিচ্ছে আর কি মুসান্নিফের পক্ষ থেকে, কারণ মোল্লা জীবনের পক্ষ থেকে একদল উত্তর দিচ্ছে। এখানে আমাদের মুসান্নিফ মোল্লা জীবনের লাওয়াদাত মানে কি উদ্দেশ্য রে, যে লাওয়াদাতটা কার সাথে করা হচ্ছে, অথবা ছোট ছোট গোলাম, গোলাম মানে কি রে, দাস নয়, ছোট ছোট ছেলে যাদের সাথে করা হচ্ছে, যেগুলো না কারণ রিজাল, রিজাল বলা হয় বালেক পুরুষকে, বলতেছে না, রিজাল কাকে বলা হয় না, ছোট ছোট বাচ্চাকে রেজাল বানায় গোলাম বলা হয়, যে আরবিতে গোলাম, আর বালেক হলে রেজাল। তো যেগুলো না বালেক পুরুষ বাচ্চাদের সাথে করা হচ্ছে সেগুলো কিয়াস দ্বারা সাবেত, এটা বলতেছেন, কথাটা বুঝতেছেন? তো এটা কার পক্ষ থেকে উত্তর দিচ্ছেন, যে মোল্লা জীবন রহমতুল্লাহ পক্ষ থেকে উত্তর দিচ্ছে। মানে আপনি যেমন মনসুস আলাই হুকুমকে কিয়াস বলছেন, বলে মনসুস আলাই হুকুমকে কিয়াস বলে নাই, মানে পুরুষে পুরুষ যেটা করে সেটা বলে নাই, বরং পুরুষে নারী যেটা হয় পিছনের রাস্তা দিয়ে, ওইটাকে হারাম কি দ্বারা সাবেত, কিয়াস দ্বারা সাবেত। এখন এই কথার উপর আবার আপত্তি করতেছে, বলে মহিলাদের পিছনের রাস্তা দিয়ে যায় অতি করা যাবে না, সেটা ওর ব্যাপারে হাদিস শরীফ আছে, একটা না একাধিক হাদিস শরীফ আছে। মহিলাদের পিছনের রাস্তা দিয়ে কি করা যাবে না, সঙ্গম করা যাবে না, সেটাও তো মনসুস আলাই। বলে কেন, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, লা ইয়ানজুরু আযজা ওয়া জাল্লা, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা রাজুলিন, আল্লাহ কিয়ামতের দিন ওই পুরুষের দিকে তাকাবেন না, আতা রাজুলান, যে কোনো পুরুষের সাথে সঙ্গম করে, আও ইমরাতান, অথবা মহিলার সাথে সঙ্গম করে, ফি দুবরিহা, তার পিছনের রাস্তা দিয়ে। তাহলে এখানে নস আছে না, এখন মুসান্নিফকে কিভাবে বাঁচাবে? মহিলার ক্ষেত্রে নস আছে, পুরুষের ক্ষেত্রে নস আছে, আমাদের মুসান্নিফে এটাকে কিয়াস কেন বলছেন, কথাটা বুঝেন নাই। এটা বাঁচানোর জন্য আরেক সারে আসতেছেন, উনি বলতেছেন, বলে এটা মূলত কিয়াস নয়, এটা মূলত কি নয়, হুরমাতুল লাওয়াদাতটা মূলত কিয়াস নয়, এটা দালালত। কি রে, দালালত মানে, অর্থাৎ কোরআন হাদিস দালালত মানে, আমরা আগে দালাতের সঙ্গে বলছিলাম মান্তিকের মধ্যে, দালালত মানে কি বুঝাই, একটা শাইয়ে মালুমে এমন ভাবে শাইয়ে মালুমের মধ্যে গরফিকির করবেন, শাইয়ে মজহুল পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, এটাই কি বলা হয়। যেমন ওই যে আগুন দেখলে, ধোঁয়া দেখলে আগুনের দিকে ইশারা চলে যায়, ঠিক আছে না, এরকম আর কি, এটাকে দালালত বলা হয়। তো অনুরূপ ভাবে বলে কোরআন হাদিসের এখানে কিয়াস, আমাদের মুস্তানিদে কিয়াস বলছে না, আল কিয়াসুল মুস্তামবাদ, এখানে মূলত কিয়াস মানে উদ্দেশ্য কিয়াস নয়, উদ্দেশ্য কি রে, দালালত। আমাদের মুস্তানিদের উদ্দেশ্য কি রে, দালালত। মানে দালালত মানে এগুলো কোরআন হাদিসের ওদিকে কি করতেছে, ইশারা করতেছে, কোরআন হাদিসের দিকে কি করতেছে, ইশারা করতেছে, এটা আমাদের ইসতিলাহি কিয়াস উদ্দেশ্য নয়। এবার বিষয়টা বুঝতে দেন, কিছু বুঝেন নাই, কতটা বুঝতে দেন। তাহলে এখানে কি উদ্দেশ্য রে, দালালত উদ্দেশ্য। কারণ তো এখন প্রশ্ন হবে হুজুর, তো দালালত এটা না বলে উনি কিয়াস কেন বলেছেন, বা আবার কিয়াসের আলোচনার মধ্যে দালালতের আলোচনা কেন করতেছেন? এটার কারণ হচ্ছে দালালতটা কিয়াসের একটা অংশ, দালালতটা কিয়াসের একটা কি অংশ, কিছু বুঝতে দেন না। কিয়াস মানে মূলত কোরআন হাদিস থেকে উৎকলিত বিষয় না, এক ধরনের ওই বিষয়ের প্রতি কোরআন হাদিস ইশারা করে না, কিছু বুঝতে দেন না, এক ধরনের ওই বিষয়ের প্রতি কোরআন হাদিস ইশারা করে কিনা, যারা দালালতের মধ্যে আছে। তো বেশিরভাগ দালালত কিয়াসের মানায় ব্যবহৃত হয় বিদায় মুসান্নিফ রহমতুল্লাহ দালালত উল্লেখ না করে কি উল্লেখ করেছেন, কিয়াস উল্লেখ করেছেন। এখন যদি প্রশ্ন করেন তো দালালতের কথাও কেন আসবে এখানে, তখন উত্তর কি দিবেন, বলবেন যে দালালতটা এক কিসিমের কি কিয়াস, কথাটা বুঝতে দেন, এই জন্য এখানে মুসান্নিফ উল্লেখ করেছেন। এটা হচ্ছে এক সারের পক্ষ থেকে উত্তর। আর এক সারে উনি উত্তর দিচ্ছেন, বলে আপনারা এতক্ষণ ধরে অনেক আপত্তি করছেন মুসান্নিফের উপর, কোরআন দিয়ে বললে কোরআন দিয়ে উপর আপত্তি করতেছেন, হাদিস দিয়ে বললে এখানে হাদিস দিয়ে আবার আপত্তি করতে, বলে সবগুলো মনসুস আলাই বলতেছেন। বলে দেখেন, কিয়াস কিয়াস দলিল নয় যদি এটা কি হয়, মনসুস আলাই হয় নাকি না, কিয়াস দলিল নয় যদি ওই কিয়াসের উপর কি থাকে, নস থাকে, এটা দলিল নয়। বলে এটা কোন কিয়াসের ক্ষেত্রে দলিল নয়, যেই কিয়াসটা কোন একটা হুকুমকে সাবেত করে, এটার জন্য দলিল নয়। মানে আপনি কিয়াস দ্বারা যদি কোনো হুকুম সাবেত করেন, কিয়াস দ্বারা কি হুকুম সাবেত হয় না, না হলে এটাকে আসল কেন বলা হচ্ছে, কিয়াস দ্বারা তো কি হয়, যদি কোনো কিয়াস দ্বারা আপনি হুকুম সাবেত করেন, তখন ওই কিয়াসের জন্য শর্ত হচ্ছে এই কিয়াসটা কি হতে পারবে না, আল্লাহ ইয়াকুনা মানসুসান আলাইহি, সেটা মনসুস আলাই হতে পারবে না। আর যে কিয়াস হুকুম সাবেত না করে, তাকবিয়াতুল হুকুম করে, কি করে, মানে হুকুমটা কোরআন হাদিস দ্বারা সাবেত হয়ে গেছে, তবে কিয়াস এটা কি করতেছে। যেমন মনে করেন আমরা অনেক সময় যখন কোরআন হাদিসের কোনো কথা শুনি, এটা আমাদের যুক্তির সাথে মিলাতে যায় না, কেন, যুক্তির সাথে মিললে ওটা কি হয়ে যায়। এটা আমি আগে বুরহানের কথা এখানে মধ্যে বলেছিলাম, যখন শরী নকলি দলিলগুলা কিয়াসের সাথে মিলে,
তখন আমাদের তাকবিয়ত পাই। তাকবিয়ত মানে দৃঢ় হয়ে যায়। বলে যে কিয়াস কোন হুকুম সাবিত করে সেটার জন্য শর্ত হচ্ছে নস মনসুস আলাইহি হতে পারবে না। আর যে কিয়াস তাকে সাবিত করে না, কোন নতুন হুকুম সাবিত করে না, বরং আগের হুকুমকে তাকবিয়ত দান করে, সেই কিয়াসের জন্য মনসুস আলাইহি হওয়া না হওয়া এরকম কোনো শর্ত নাই। আমাদের মুস্তান্নাফে যে কথা উল্লেখ, যে কিয়াস উল্লেখ করেছেন, সেই কিয়াস কোনো হুকুম সাবিত করতেছে না, বরং হুকুমকে কি দিচ্ছে? তাকবিয়ত দিচ্ছে। এটার জন্য মনসুস আলাইহি হলে কোনো সমস্যা নাই। এটা সবচেয়ে সুন্দর উত্তর। উত্তরটা বুঝতে পারছেন? মানে এই কিয়াসটা ওই কিয়াস নয় যে কিয়াসটা কি করে নতুন হুকুম সাবিত করে, বরং এই কিয়াসটা হচ্ছে তাকবিয়াতুল হুকুম করতেছে। এবার বিষয়টা বুঝতেছেন না কিছু বুঝেন নাই? বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে আমাদের মুসান্নিফদের, আমাদের মোল্লা জীবন রহমতুল্লাহের পক্ষ থেকে এটা উত্তর। বিষয়টা বুঝেন নাই মনে হয়? এগুলো যদি বিশ্লেষণ না করি আপনারা শুধু এবারত কতগুলো শিখে লাভ কি হবে বলেন? ধরেন তাহলে মুসান্নিফ এবারত সলিউশন বুঝছেন তো? এগুলো নোট করে রাখবেন। তারপর দেখেন ওয়া নজরুল কিয়াসি, এরপরে নজিরুল কিয়াস, কিয়াসের মেসাল আল মুস্তামবিদ মিনাস সুন্নাহ, যেগুলা সুন্নত থেকে গিরে উৎকুলিত। আচ্ছা, সুন্নত মানে হাদিস শরীফ থেকে উৎকুলিত আর কি, ঠিক আছে? এখানে সুন্নত কেন বলা হচ্ছে আপনারা তো জানেন, হাদিস না বলে সুন্নত কেন বলেছে? কারণ ফিকার মধ্যে, ফিকার ইসতিলাহ অনুসারে সুন্নত বলা হয় যে হাদিসগুলো কি যোগ্য? আমল যোগ্য, ফিকার ইসতিলাহ অনুসারে। নয়তো মুহাদ্দিসের ইসতিলাহ অনুসারে সুন্নত হাদিস সেম। এটা ফিকার ইসতিলাহ, তো এই জন্য ফিকার সুন্নতটা গ্রহণ করছে রাসূলুল্লাহ পাকের যে হাদিসগুলা। এই জন্য আমরা কি বলি? আলা হাদিস না আলা সুন্নত? আলে সুন্নত। আলা হাদিস বলা হয় যারা সমস্ত হাদিস নিয়ে বিশ্লেষণ করে, আমল করে জানা। কি হতো? সমস্ত হাদিসের উপর আমল করতো না। দুনিয়ার মধ্যে এমন কি যে সমস্ত হাদিসের উপর আমল করতো না? এরা আলা হাদিস মানে যারা সমস্ত হাদিস নিয়ে কি করতো? গবেষণা করতো। আর আমলি ক্ষেত্রে কথা বললে নাম হবে কি রে? আলো সুন্নত। আলুল হাদিস নামটা আমলি ক্ষেত্রে ভুল। আমলি ক্ষেত্রে কি আলুল হাদিস নামটা কি ভুল। আমলি ক্ষেত্রে বলতে হবে আহলুস সুন্নাহ। ওরা তো নিজেদেরকে নামকরণ করে কি দিয়ে? আমলি দিয়ে। আবার বলতেছে আলুল হাদিস। হয়েছে এখন কথা? ধরেন দুনিয়ার সব হাদিস এদেরকে মানে এই ইয়ার রোজা, এই কি সৌমে ভেসাল টেসাল যা আছে সবগুলো ওদেরকে রাখাই দিবেন, দেখবেন ফালাই গেছে সবগুলো আল হাদিস হাদিস। এই বিষয়টা এখন বুঝতে পারছেন? আচ্ছা, কিয়াস এখন বলতেছে কি সুন্নত থেকে কিয়াসের মেসাল কি বলতে দেখেন, কিয়াসু হুরমতি তাফাদুলিল জাসসি বা জিসসি, জিমের উপর জবর জুমবে জের দুইটা দিয়ে আছে লোগতের মধ্যে। কিয়াসু হুরমতি হারাম হওয়ার কিয়াস, তাফাদুলিল জাসসি বা জিসসি চুনা, চুন চুন আছে না, চুন ওই পানের সাথে খাই বা ওই পাথরের চুন দেওয়ালের মধ্যে লাগাই, এই চুনগুলা হারাম হওয়ার কিয়াস। ওয়ান নূরা বা ওয়ান নাউরা, নুনের উপর জবর নুনের উপর পেশ দুইটাই বর্ণিত আছে, নাউরা বা নূরা। এমন নাউরা নূরা মানে হচ্ছে চুন, তবে এখানে নাউরা নূরা মানে উদ্দেশ্য হবে, আমাদের কমরুল আকমার মুসান্নিফ বলতেছেন এখানে উদ্দেশ্য হবে যেটা দেওয়ালের মধ্যে লাগা হতো সিমেন্ট উদ্দেশ্য। কিরে সিমেন্ট, এখানে নাওরাতে কি হবে? সিমেন্ট। নয়তো নাওরা মানে কিন্তু এমনি পাথরের চুনকে নাওরা বলা হয়। বিষয়টা বুঝতেন তো? চুন চুন তো দুইটা শব্দ হবে না, তো একটা অর্থ হবে চুন আর একটা হবে সিমেন্ট, ঠিক আছে? এখানে কমরুল আকমার মুসান্নিফে দেখেন, আমাদের কমরুল আকমার মুসান্নিফে উনি নিজে এখানে উল্লেখ করেছেন, উনি এই কিসের অর্থাৎ এই যশের অর্থ করেছেন চুনে এমারত বসাত, যেটা এমারত চুনা হয় সাদা, যেটা করা হয় বিল্ডিং বানানোর জন্য সাদা প্রলেপ দেওয়া হয় না একটা বাড়ি থেকে, ওটাকে কি বলা হচ্ছে? যশ। আর উনি অর্থ করেছেন কিসের? নৌর অর্থ করেছেন আহাক। কি অর্থ করেছেন রে? অহাক। বলা হচ্ছে ইয়ানি চুনে কলে, অর্থাৎ যখন দুর্গ নির্মাণ হয়ে যায় তখন উপরে যেটা লাগায় এরপরে কি চুনা লাগায় নাকি সিমেন্ট লাগায় দেয়? এটার নির্মাণ হওয়ার পরে সিমেন্ট, অর্থাৎ একটা জিনিস নির্মাণ করার পরে প্রথমে লাগায় কি সিমেন্ট, এরপরে আনা আসবে চুনা, তো সিমেন্টটা এখানে উদ্দেশ্য হবে, ঠিক আছে? আর অহাক শব্দ অর্থে সিমেন্ট এমনও আছে, অহাক যেটা লেগেছে অহাক শব্দ অর্থে কি সিমেন্ট, এটা উর্দু ডিকশনের মধ্যে অ্যাভেলেবেল আছে। তো দেখেন, তো বলা হচ্ছে কি এই সিমেন্ট অথবা এবং কি চুন, এই জিনিসগুলার তাফাদুল, এই জিনিসগুলোর মধ্যে অতিরিক্ত হারাম হওয়া বিইল্লাতিল কদরি ওয়াল জিনসি, কি ইল্লতের? কদর এবং জিন্স। আসেন আলাল হুরমতিল আশিয়াই, আলাল হুরমতি ওই ওহার উপরে কিয়াস করে, কিসের উপর? হুরমতিল আশিয়াই সিত্তাতি, ওই 6টা বিষয় হারাম হওয়ার উপর কিয়াস করে, আল মুস্তাফাদাতি, যে 6টা বিষয় হাসিল হচ্ছে মিন কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের বাণী দ্বারা। এটা বলার আগে আপনাদের একটা কথা বলি, আমরা সুদ সাবেত করি কোথায়? আমরা হানাফি মাযহাব যারা আছি আমরা বলি সুদ হওয়ার জন্য দুইটা বিষয় লাগবে, একটা হচ্ছে জিন্স আর একটা হচ্ছে কদর। এই দুটো কিসের জন্য লাগবে?
এই দুটো যারা কি সাবেত হয় না, অর্থাৎ যে বিষয়ের মধ্যে আপনি সুদ সাবেত করবেন তাফাদুল নিষিদ্ধ, অর্থাৎ একটার মাধ্যমে একটা বিক্রি করলে তাফাদুল নিষিদ্ধ কোথায়? যেগুলোর মধ্যে কদর আছে। কদর মানে যেটাকে মাপা যায়। আপনি এটা লিটার দিয়ে মাপেন বা আপনি পল্লা দিয়ে মাপেন, যেভাবে মাপেন না কেন, যেগুলো কি করা যায়? মাপা যায়। আর জিন্স মানে যেগুলো সবগুলো হুকুম একই। তাহলে জিন্স মিল, যদি জিন্স মিল হয় এবং ওজনে কি হয়, একটার মাধ্যমে একটাকে তাফাদুলের মাধ্যমে অতিরিক্ত বিক্রি করা কি নাই। যেমন 1 কেজি চালের বিনিময়ে 2 কেজি চাল বিক্রি করতে পারবেন না, কারণ যত চাল হবে যত চাল হবে হোক না কেন, আপনি এটা বাসমতি চাল বলেন, এটা আপনি চিনিগুড়া চাল বলেন, এটা আপনি মিনিকেট চাল বলেন, সবগুলোর হুকুম কি একই, জিন্স একই এগুলোর মধ্যে। নাকি জিন্স ভিন্ন ভিন্ন? চাল না, জিন্স হচ্ছে কি চাল। তো আপনি 1 কেজি চিনিগুড়া চালের বিনিময়ে 2 কেজি মিনিকেট চাল বিক্রি করতে পারবেন না। কিছু বুঝতে না? বাসমতি চাল কেজি 300 টাকা করে, তারপরও আপনি 1 কেজি বাসমতি চালের বিনিময়ে 3-4 কেজি আপনি মিনিকেট চাল বিক্রি করতে পারবেন না। আপনি কথাটা বুঝতে দেন কেন? এটা জিন্স হয়ে কি, আবার এগুলোকে মাপাও যায়। জিন্স হয়ে কি আবার কি যায়, মাপাও যায়। সুতরাং তাফাদুলের সাথে কি করা যায় নাই, বিক্রি করা যায় নাই। বলো তো উসরু শাড়ির মধ্যে আপনি তো যায় সেটা বলছিলেন, এটা জায়েজ বলছিলাম, মানে জিনিসটা এভাবে হিলা করে জায়েজ। যে কিভাবে? আপনার কাছে মনে করেন বাসমতি চাল আছে, 1 কেজি চালের দাম কত? 300 টাকা। আর আপনি যদি মিনিকেট চাল নেন তাহলে 1 কেজি দাম হচ্ছে 70 টাকা, 80 টাকা, এভাবে তো থাকে নাকি না? তা আপনি 1 কেজি চালের বিনিময়ে 3-4 কেজি বাড়ছেন কিনা? তা আপনি তখন কি করবেন? একটার বিনিময়ে একটাই বিক্রি করবেন না, প্রথমে তার কাছে আপনি বাসমতি চাল বিক্রি করবেন, বলে আমাকে 300 টাকা দাও। এবার এই 300 টাকা দিয়ে আপনি কি কিনে নেন? চাল কিনে নেন। এখন কি একটার বিনিময়ে একটা হয়েছে, নাকি টাকার বিনিময়ে চাল হয়েছে? টাকার বিনিময়ে। এখন এটা আর হারাম না। হারাম হবে যখন একটার বিনিময়ে কি করা হবে, একটাকে তাফাদুলের সাথে বিক্রি করা হবে। কিসের সাথে? আপনি যদি তাফাদুল নিতে না চান তাহলে আপনাকে এভাবে বিক্রি করতে হবে, 1 কেজি মিনিকেট চালের বিনিময়ে 1 কেজি বাসমতি চাল। কারণ এখানে আপনি কি করতে পারবেন না, তাফাদুল করতে পারবেন না, কারণ এগুলোকে মাপাও যায়, আবার জিন্সও কি একই রকম। বিষয়টা বুঝে গেছে? তাহলে যেগুলোর মধ্যে জিন্স নাই, যেগুলোর মধ্যে কিসের এতবার নাই, কদরের এতবার নাই, সেগুলোর মধ্যে একটার বিনিময়ে একটা বিক্রি করা, আর একটা নয়, শুধু আটটার মধ্যে তাফাদুল বিক্রি করা যাবে। যেমন একটা ডিমের বিনিময়ে 2টা ডিম বিক্রি করা যাবে। বুঝতে না? একটা ডিমের বিনিময়ে কি, যেমন রাজহাঁসের ডিম দাম বেশি না, বলতেছে না ওরা? উট পাখির ডিমগুলো দাম বেশি না, বড় বড় কত, ওরা এগুলো দিয়ে কত হাজার ডিম পাবেন ওগুলো, কোন পাখির ডিম এগুলো দিয়ে, কথাটা বুঝতেছেন? বিশাল বড় ডিম। তো এখন রাজহাঁসের ডিমগুলো দাম বেশি, তারপর দেশি মুরগির ডিমের দাম বেশি, ফার্মের মুরগির ডিমের দাম কম। এখন আপনি কিন্তু একটা ডিমের বিনিময়ে 2টা ডিম বিক্রি করতে পারবেন। বলে কেন? ডিমগুলোকে পাল্লা দিয়ে মাপে, 1 কেজি ডিম দিলে এরকম বলে না, তাহলে এগুলো পাল্লা দিয়ে মাপে না। ডিমের জিন্স কি, জিন্স কি, এটা উট পাখির ডিম মুখ, এটা রাজহাঁসের ডিম মুখ, হাঁসের ডিম মুখ, মুরগির ডিম মুখ, দেশি মুরগি, ফার্মের মুরগি, সবগুলো জিন্স কি একই, কিন্তু এগুলোর মধ্যে কি মিল নাই, এগুলা ওজন করে মাপা হয় না। সুতরাং এগুলোর মধ্যে তাফাদুল কি আছে, জায়েজ আছে। অনুরূপ ভাবে যেগুলো ওই যে নতুন টাকার বিনিময়ে, যেগুলো রিসেন্ট মাসাল আসছে, নতুন টাকার বিনিময়ে টাকা বেশি নিয়ে পুরাতন টাকা নেয় না, বড় পুরাতন টাকা রাখো, 10-20 টাকা খরচ করে নতুন টাকা দেয় কিনা, এগুলোও জায়েজ। কারণ এগুলোর মধ্যে কি নাই, কদর নাই, জিন্স কি সব টাকা, কিন্তু 1 কেজি টাকা দিয়ে এরকম বলে কিও না। তার মানে এগুলো পাল্লা দিয়ে কি করা যায় না, মাপা যায় না। এই জন্য যেহেতু কদর মিল নাই, কদর এতবার না এখানে, এই জন্য এগুলো তাফাদুল কি আছে, যেগুলোর মধ্যে কদরও আছে, জিন্স আছে, এগুলোর মধ্যে তাফাদুল কি নাই, জায়েজ নাই। এখন দেখেন হাদিস শরীফের মধ্যে 6টা বিষয়কে নিষেধ করা হয়েছে। কোন 6টা বিষয়কে? এবার আমরা একটু হাদিস শরীফটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল খিনতাতা বিল খিনতাতি, আল খিনতাতা জবাব দিয়ে বলেন, কারণ একটা ফেল মাহযুব আছে, বিউ, একটা ফেল মাহযুব আছে। ফেল মাহযুব কি? বিউ, তোমরা বিক্রি করো। আল খিনতাতা বিল খিনতাতি, হ্যাঁ না, বিউ লা তাবিউ না, দেখেন না, আপনি নিজে বুঝতে পারবেন তো। বিউ, তোমরা কি করো, বিক্রি করো, তোমরা বিক্রি করিও না, না তোমরা বিক্রি করো, সামনে বুঝবেন এটা। আল খিনতাতা বিল খিনতাতি, 1 খিনতার বিনিময়ে, 1 কেজি গমের বিনিময়ে 1 কেজি গম, মানে গমের পরিবর্তে গম কি করতে পারো, বিক্রি করতে পারো। ওয়া শাইরা বিশ শাইরি, জবের পরিবর্তে জব বিক্রি করতে পারো। ওয়া তামারা বিত তামারি, খেজুর বিনিময়ে খেজুর। ওয়াল মিলহা বিল মিলহি, লবণের বিনিময়ে লবণ। ওয়া যাহাবা বিল যাহাবি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ। ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা, রূপার বিনিময়ে রূপা। কিভাবে বিক্রি করতে পারবে? মাসালান বিমাসালিন, অনুরূপ অনুরূপ, বৃদ্ধির সাথে না। কিভাবে বিক্রি করবা? বুঝতে পারেন না? অনুরূপ
অনুরূপ বিক্রি করবা। আচ্ছা, তারপর কি ইয়াদান বেয়াদিন, হাতে হাতে, হাতে হাতে মানে এগুলো যেন বাকি না হয়। আমরা আপনারা কুদুরির মধ্যে পড়ে এসেছেন স্বর্ণ রূপা এগুলোকে বাকি, বাইউন নাসিয়া যায় না এগুলোর মধ্যে, স্বর্ণ রূপা এগুলোর মধ্যে বাইউন নাসিয়া, বাইউন নাসিয়া মানে যেগুলো উধার বাই করে আর কি। উধার বাই মানে কি, মানে আপনি দেন এটা দেন আমি পরে টাকা দিব, এগুলোর মধ্যে উধার বাই কি নাই, জায়েজ। এখন আবার জায়েজ আছে এখন, কারণ এগুলো স্বর্ণ রূপাগুলো এখন মুদ্রা হিসেবে ইউজ হয় না, এখন এগুলো একবার গহনার জন্য আলাদা আলাদা ইস্তেমাল হচ্ছে। এখন এই জন্য কি হচ্ছে, আপনি স্বর্ণ দোকানে গেছেন, সব টাকা পরিশোধ করে আসছেন, বাকি রাখছেন না কিছু, আপনার আত্মীয় হলে কিছু একটা বাকি তো রাখছেন, এগুলো কেমন জায়েজ হচ্ছে, কারণ এখন স্বর্ণটা কি হিসেবে না, মুদ্রা হিসেবে না। যখন স্বর্ণ মুদ্রা হিসেবে ইস্তেমাল হতো ওই টাইমের মধ্যে নগদ ছাড়া এই বাকি দিকে ছিল না, জায়েজ ছিল না। বিষয়টা বুঝতে দেন তো। রাসূল পাক বলতেছেন এই 6টা বিষয়কে যদি তোমরা বিক্রি করো, হাতে হাতে বিক্রি করবা, মাসালাম বি মাসালিন, অনুরূপ অনুরূপ সেম মানের, যেন কি না হয় বেশ কম না হয়। আপনি বলতে পারবেন না এটা হচ্ছে ওই জমিনের লবণ, এটা এভাবে লবণ, লবণের মধ্যে সবগুলো ইকুয়ালিটি, সেটা তিল লবণ হোক, সেটা মিল্লাত লবণ হোক, কিছু বুঝেন নাই। এমনি মিল্লাত লবণের দাম তো কম, তিল লবণের দাম বেশি, কতটা বুঝতে দেন। এটা যে লবণ হোক না কেন, লবণের সব জিনিস কি একই রকম, এগুলোর মধ্যে তাফাদুল করা কি নাই, জায়েজ নাই। আমার কথাটা আপনারা বুঝতে দেন, তাফাদুল করা জায়েজ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা বিষয়কে, তো এই 6টা বিষয়ের ইল্লত এক একজন এক একটা বলেছেন। ইমাম শাফিঈ এক একটা ইল্লত বের করেছেন। ইমাম শাফিঈ বলেছেন সামানিয়ত এবং তামিয়ত, অর্থাৎ এগুলো স্বাদ একই রকম হওয়া এবং মূল্য একই রকম থাকা। তো মূল্য একই রকম না হলে, স্বাদ একই রকম না হলে তখন তারতম্য করতে পারবেন। এটা কে বলছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আর আমাদের ইমাম আযম একদম জামে মান একটা ইল্লত বের করেছেন, সেটা হচ্ছে কি জিন্স এবং কি কদর, মানে এখানের মধ্যে যদি জিন্স এবং কদর একই রকম হয়, মাসালাম বি মাসালিন থেকে কি সাবেত, জিন্স এবং কদর সাবেত, অনুরূপ অনুরূপ, কথাটা বুঝতে। আর এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে একই জিন্স সাবেত করেছেন কিনা, তাহলে শাইরের সাথে শাইর একই জিন্স, তারপর কি গমের সাথে গম, খিন্তার সাথে খিন্তা একই জিন্স, মাসালাম বি মাসালিন থেকে কদর সাবেত, মানে পরিমাণ কি হতে হবে, একই হতে হবে। যেগুলো পরিমাপ করা হয়, তো যেগুলো পরিমাপ করা যায় না সেগুলোর মধ্যে তাফাদুল কি জায়েজ। এবার বিষয়টা বুঝতে পারতেছেন, সেগুলোর মধ্যে তাফাদুল জায়েজ। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন তো এগুলোর উপর কিয়াস করছেন কাকে, চুন এবং সিমেন্টকে, প্লাস্টার বলেন সিমেন্ট বলেন যেগুলো আছে এগুলোকে কিয়াস করছে। কেন? বর্তমানে এগুলো কিভাবে বিক্রি করা হয়, মেপে বিক্রি করা হয় কিনা বলেন না। চুন এগুলা কি এরকম করে আমাকে 10 টাকা এরকম বলেন যে না 1 কেজি 2 কেজি, আমার কথাটা বুঝতে দেন। এখন রং বলেন, সিমেন্ট বলেন, চুন বলেন, সবগুলো এখন কি হিসেবে, পণ্য হিসেবে মাপা হয়, এগুলো কেজি হিসেবে মাপা হবে। আবার এগুলো সবগুলো জিনিসও কিরকম, একই রকম। তাহলে সব সিমেন্ট একই জিনিসের, কারণ সবগুলো শক্ত করা কাজে লাগে। অনুভাবে সব চুন একই জিনিসের, কথাটা বুঝতে দেন। তাহলে ওই 6টা বিষয়ের উপর যদি তাফাদুল হারাম হয়, তাহলে চুনের মধ্যে তাফাদুল কি, আপনি 1 কেজি চুন দিয়ে 2 কেজি কিনতে বা 1 কেজি 100 গ্রাম কিনতে পারবেন না, কারণ এগুলোর মধ্যে কদরও আছে, জিন্সও আছে। তাহলে এখন এগুলো কিয়াসের মাধ্যমে করছেন কিনা? রাসূল কি সিমেন্টের কথা বলছেন? আওয়াজ করতেছে না। চুনের কথা বলছেন, 6টা বিষয়ের কথা বলছেন। ওই 6টা বিষয় থেকে আমরা ইল্লত বের করে ইল্লতটাকে 8টার মধ্যে পড়ার মধ্যে আমরা প্রয়োগ করলাম। এবার বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল কথা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে যে উনি একটা হাদিস শরীফ এনেছেন, আল খিনদাতা বিল খিনদাতি। হাদিস শরীফ কিন্তু এমন না, হাদিস শরীফের মধ্যে তরতিবে বেশ কম আছে। মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফ পেশ করেছেন সেখানে প্রথমে আছে আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, নাকি না। মূল হাদিস শরীফ কিন্তু তরতিবের মধ্যে কি আছে, বেশ কম আছে। হ্যাঁ, এটা সিরিয়াল বেশ কম না থাকলে মানা কিন্তু সহিহ। আওয়াজ করবেন, তরতিব ঠিক না থাকলেও মানা কি আছে, সহিহ আছে। এবং এই মানাটা, এই তরতিবটা যারা উসুলি আছেন, যারা উসুলি ফিকহ নিয়ে আলোচনা করেন তাদের কাছে কিন্তু এই তরতিবটা মশহুর হয়ে গেছে, কিন্তু বাস্তবে হাদিসগুলো এই তরতিবে নয়। বিষয়টা বুঝতে দেন, বাস্তব হাদিস কি নয়, এই তরতিবে নয়। এই তরতিবটা এমনি কাদের মধ্যে, আলসিনাতুল উসুলিয়িন, উসুলিনদের আলসিনার মধ্যে কি হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। বিষয়টা বুঝতে, কিন্তু মানা তো সহিহ আছে নাকি, মানাও ভুল, মানা সহিহ আছে। এরপর দেখেন, তার মানে হাদিসটা নিয়ে কোনো আপত্তি নেই, ঠিক আছে। আচ্ছা, তো আর রাসূল বলছেন ওয়াল ফাদলু রিবা, যেগুলো অতিরিক্ত নিবে সবগুলো কি রিবা, মানে কি সুদ। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এরপর আসেন ওয়া নজিরুল কিয়াসিম আল মুস্তামবিতি মিনাল ইজমা। আমরা কোরআন থেকে কিয়াসের মিসাল দেখালাম, হাদিস থেকে কিয়াসের মিসাল দেখালাম, এবার কোথা থেকে, ইজমা থেকে কিয়াসের মিসাল। যেমন কিয়াসু হুরমতি উম্মিল মুজনিয়া, কিয়াসু হুরমতি উম্মিল মুজনিয়া, মুজনিয়া মানে আমরা জেনা কারেনি,
তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যার সাথে জেনা করা হয়েছে আর কি, যে মহিলার সাথে জেনা করা হয়েছে। আচ্ছা দেখেন তো, এগুলো আমরা ফিকার কিতাবের মধ্যে পড়ে আসছি, আপনারা কুদুরের মধ্যেও পড়ছেন। যদি কারোর সাথে আপনি জেনা করেন, তার মাকে আপনি জিন্দেগি বিয়ে করতে পারবেন? তার সন্তানকে বিয়ে করতে পারবেন? ওই মহিলাকে জেনা করেছেন, কোনো বিয়ে শুদ্ধ না। যে মহিলার সাথে জেনা করেছেন ওই মহিলার মাও আপনার জন্য হারাম, সারা জিন্দেগি হারাম, হুরমত আবদিয়ত, হুরমতুল মুসাহারাত। তার সন্তানও আপনার জন্য হারাম। মাসালাগুলো বুঝতে দেন না, কিছু বুঝতে দেন না? আচ্ছা, তো এখন বলতেছে এই যে আপনি হুরমতুল মুজনিয়া, জেনাকারিনী, যার সাথে যে মহিলার সাথে আপনি জেনা করেছেন, তার মা হারাম হওয়ার ব্যাপারে কোনো নস নাই। তার মা হারাম হওয়ার ব্যাপারে কোনো কি নাই, নস নাই। তো নস না থাকলে আপনি কিভাবে সাবিত করেছেন এটা? বলে আমরা কিয়াস দ্বারা সাবিত করেছি। কি দ্বারা রে? কিয়াস। যদিও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন এটা হারাম না, উনি হারাম হওয়ার জন্য সই এই বিয়েকে সত্য দিয়েছেন। আমরা এটা কি দ্বারা সাবিত করেছি? কিয়াস দ্বারা। কি কিয়াস দ্বারা সেটা বুঝবেন। আচ্ছা, প্রথমে বলতে হবে যে এজমা কোনটার উপর, নাকি না? প্রথমে এজমার ধরতে হবে না, এজমা কোনটার উপর, এরপর আসবে এজমা থেকে কি কিয়াসের মেসাল। এজমা হচ্ছে পবিত্র কোরআন আয়াত, ওয়া উম্মাহাতুকুম, এই ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের জন্য হারাম। ওই যে বিয়ে করা হারাম বলছিল না, এখানে একটা কি বলছে? উম্মাহাতু নিসাইকুম, তোমাদের বিবাহিত স্ত্রীর মারা, অর্থাৎ তোমার শাশুড়ি তোমার জন্য কি, ওই শাশুড়ির সাথে, ওই বইয়ের সাথে বদি করা হুক না হুক। এই সেদিন কুদুরিতে বলছিলাম এগুলা, তোমাদের মুসাদাত দ্বারা দেখবেন কুদুরির মধ্যে, সেখানে আপনাদেরকে পড়াইছিলাম এগুলা, যে কি যদি আপনি একটা মেয়েকে বিয়ে করেন আকদাল সহি, এটা নাকাই ফাসেদ নয়, নাকাই সহি, ওই মহিলাকে বিয়ে করা মাত্র আপনার শাশুড়ি আপনার জন্য হারাম। ওই মেয়ের সাথে আপনি অতি করেন আর না করেন, এই বিয়ের মাধ্যমে হুরমতে মুসা সাবিত হয়ে যাবে, আপনার শাশুড়ি আপনার জন্য কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারতেছেন? এই যে উম্মাহাতু নিসাইকুম, এটার উপর হচ্ছে এজমা। মানে এজমা হচ্ছে শাশুড়িকে কি করা যাবে না, এজমা হচ্ছে শাশুড়িকে বিয়ে করা। এই এজমা থেকে কি আসে মেসাল? এজমার মূল ইল্লত হচ্ছে শাশুড়ি, বলতেছে না? এজমা কিসের উপর হয়েছে? শাশুড়ির উপর এজমা হয়েছে। মানে শাশুড়িকে, শাশুড়ি মানে শাশুড়িকে বিয়ে করা যাবে না, এটার উপর এজমা হয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন, তো এই শাশুড়ির কিয়াস করে আমরা বলতেছি যে মহিলার সাথে আপনি জেনা করবেন, তার মা আপনার একদিশে শাশুড়ি না, হারাম শাশুড়ি আর কি এটা। তো এটাও কি করা যাবে না, বিয়ে করা যাবে না। আচ্ছা, তো কোন 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 মহিলা আলা বলতেছে দেখেন, কিয়াসু হুরমতি উম্মেল মুজনিয়া, জেনা, যার সাথে জেনা করা হয়েছে এমন মহিলার মায়ের সাথে বিয়ে করাটা হারাম। কিসের উপর কিয়াস করে? কিসের উপর কিয়াস করছে? আলা হুরমতি উম্মি আমাতিহি, আলা হুরমতি, তার দাসীর মা, তার দাসীর মা হারাম হওয়ার উপর, আল্লাতি ওয়াতিয়াহা, যে দাসীর সাথে কি করেছে। ওয়া কোরআনের মধ্যে আছে উম্মাহাতু নিসাইকুম, তোমাদের শাশুড়ি। শাশুড়ি থেকে এজমা হয়ে গেছে, শাশুড়ি এটা মূল বিষয় না, এজমা হয়ে গেছে দেখি, যেহেতু শাশুড়িকে বিয়ে করা হারাম, সুতরাং যে দাসীর সাথে আপনি একবার অতি করেছেন, দাসীর সাথে অতি করা হালাল না? যে দাসীর সাথে আপনি কি করেছেন, অতি করেছেন, আপনি দাসীর মাকে আর বিয়ে করতে পারবেন না। দাসীর মাকে আপনি বিয়ে করতে পারবেন না, কারণ কারণ কি রে? দাসীর সাথে কি করা হয়েছে? অতি করা হয়েছে। সুতরাং দাসীর মায়ের সাথে আপনি জিন্দেগিতে বিয়ে করতে পারবেন না, এটার উপরে এজমা হয়ে গেছে। দাসীর মাকে তো আপনি বিয়ে করতে পারবেন না, সেটার উপর কি এজমা, মানে এটা একজনের শাশুড়ি আর কি, ওই শাশুড়ি বললাম না। তো এখন এটার উপর কিয়াস করে, যেহেতু এজমা হয়েছে দেখি দাসীর মাকে বিয়ে করা যাবে না, সেটার উপর কিয়াস করে আমরা বলতেছি যার সাথে জেনা করেছেন তার মাকে আপনি কি করতে পারবেন না, বিয়ে করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, বলে কেন? বলে আল মুস্তাফা দাতি, আল মুস্তাফা, মুস্তাফা মানে ওই হুরমাতু উম্মিল মুজনিয়া, উম্মিল মুজনিয়াকে এটাকে হারাম করা হচ্ছে মিনাল এজমা, অথবা আল মুস্তাফা দাতি মানে হুরমতি উম্মে আমাতি, এটা বলেন, এটা বলেন হুরমতি, দাসীর মা যে হারাম বিয়ে করা, এটা আল মুস্তাফা দাতি, এটাকে কি করা হয়েছে, নেওয়া হয়েছে মিনাল এজমাই, এজমা থেকে। অথবা আপনি মুস্তাফা দাতি সিফাত ধরতে পারেন, কার বলছিলাম? হুরমতি উম্মুল মুজনিয়া। এই উম্মুল মুজনিয়া যে হারাম, এটাকে নেওয়া হয়েছে কোথা থেকে? এজমা থেকে। এজমা মানে কোন এজমা? ওই হুরমতি উম্মে আমাতিহি, এই এজমা থেকে কি করা হয়েছে, নেওয়া হয়েছে। কেন? বিইল্লাতিল জুজইয়্যাতি ওয়াল বাদিয়্যাতি, কেন কেন কি আছে রে? জুজিয়াত এবং কি বাদিয়ত। জুজিয়াত এবং বাদিয়ত মানে মূলত হারামটা হয় সন্তানের কারণে,
হারামটা হয় কার কারণে? মানে আপনি আপনার স্ত্রীর মা আপনার উপর হারাম হয়ে গেছে, মূলত কারণ হচ্ছে আপনার যে সন্তান আছে সন্তানের কারণে। সন্তানটা আপনার জুস কিনা, আপনার স্ত্রীর জুস আছে কিনা? কারণ আপনার বীর্য আপনার স্ত্রী বীর্য, দুজনের বীর্য মিলে কি হয়েছে সন্তান, নাকি হয় নাই? ওই যে বলছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি পুরুষের বীর্য প্রাধান্য পায় তখন হবে ছেলে, মহিলার বীর্য প্রাধান্য পাইলে মেয়ে হবে। এটা কথাটা বুঝছেন? এই জন্য এলাকা সমাজের মধ্যে যখন মেয়ে হয় একাধিক, তখন বউকে গালি দেয়। আচ্ছা, ওর যে বীর্য প্রাধান্য পায় সেটা ওর দোষ। তোমার ছেলের বীর্য প্রাধান্য পায় না ওর উপর, এটা তোমার ছেলের দোষ না। আমি বেশি শক্তিশালী আর কি, এই জন্য যখন দেখা যায় আরেকজনকে বিয়ে করাচ্ছে তখন একটা ছেলে হয়েছে, নাকি না? কারণ ওর বীর্যের উপর ছেলে বীর্য তখন কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? তো এটা তার কোনো মহিলার দোষ না। তো এখন একটা বিষয় দেখেন, আচ্ছা খেয়াল করো, তাইলে আমরা বললাম ওই সন্তানের মধ্যে দুজনের জুজ আছে কিনা, এই জুজের কারণে মূলত কি হচ্ছে? হারামটা সাবেত হচ্ছে। কথাটা বুঝেন না মনে হয়? এই এই জুজের কারণে মূলত কি হচ্ছে? হারামটা সাবেত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর একটু দেখেন, এই শব্দটা দেখে ফেলেন, জুজের কারণে যদি হারাম হয়, কেন ওতির মাধ্যমে কি সাবেত হয় রে? বাচ্চা হবে, বাচ্চার মধ্যে জুজ সাবেত হবে। তার তো বাচ্চা হবার মূল হচ্ছে নাকি অতি, তো অতিটাকে মূল করা হয়েছে, বাচ্চা আসুক না আসুক। তো যার সাথে আপনি অতি করছেন তার মা আপনার জন্য কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে, নাকি না? যার সাথে অতি করছেন তার মা কি হয়ে গেছে? কারণ অতিটা মূল উদ্দেশ্য। অতিটা কি উদ্দেশ্য? তো বলবেন তো অতিটা যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে আমি একটা মেয়েকে বিয়ে করলাম, এখনো অতিও করি নাই, তার মা আমার জন্য হারাম হয়ে গেছে কেন? কিন্তু অতি পাওয়া যায় নাই। বলে অতি পাওয়া না যাক না, কারণ নেকা করছে না, নেকার মূলত্বই তো অতি করা। যখন আদ্য শুদ্ধ হয়ে গেছে, এখন অতির জন্য আর কেউ বান্ধাদানকারী নাই। বান্ধাদানকারী যখন নাই, তার মানে যেমন নাকি কি পাওয়া গেছে? অতিটা পাওয়া গেছে। বিষয়টা বুঝছে? এই জন্য তো নিসফে মহল্লা দেম হয়, নাকি না? কিছু একটা দিতে হয় না, মহর যদি ঠিক থাকে তখন নিসফে মহল্লা আছে। তো দিতে হচ্ছে কেন? কিছু তো বুকও করেন নাই, বল বিয়ে করছেন মানে আমার বুকটা এখন আপনার জন্য ফ্রি, তা আপনি করেন না, আপনার দোষ না। বিষয়টা বুঝতেছেন? এমনি বুকটা তো কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। এই জন্য যেহেতু ওতির মাধ্যমে বাদিয়ত, ওতির মাধ্যমে জুজিয়ত সাবেত হয়, তো সেম জেনার মাধ্যমে হচ্ছে না এটা? আওয়াজ করেন না, জেনার মাধ্যমে হচ্ছে কিনা? কারণ জেনা তো অতি পাওয়া গেছে, তো ওদের মধ্যে বাচ্চা হতে পারে, তার মানে জুজিয়তটা সাবেত আছে, এই জন্য তার আসল ভরা সবগুলো আপনার জন্য কি হয়ে গেছে? আরাম হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন?